হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমরা সচরাচর যে প্রবলেমগুলোতে সম্মুখীন হই, তার মধ্যে একটি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো টেক্সটকে পরিবর্তন করা। অর্থাৎ এমন হয় যে আমাদের ওয়েবসাইটে কিছু টেক্সট থাকে, যে টেক্সটগুলো আমরা পেজ বিল্ডারের মাধ্যমে সহজে এডিট করতে পারি না। যেগুলো একদম থিম থেকে অথবা প্লাগইন থেকে সরাসরি টেক্সট এড করা হয়। এরকম অনেক টেক্সটই আছে যেগুলো আমরা সহজে এডিট করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় অথবা কোডিং এর হেল্প নিতে হয়। সো আমি একটি প্লাগইনের সাথে আপনাদের পরিচয় করাবো, যে প্লাগইনটি ব্যবহার করে আপনি উইদাউট কোড, কোনো কোড ছাড়াই একটি ওয়েবসাইটের যেকোনো লেখাকে ফ্রন্ট এন্ড থেকে ভিজুয়ালি ট্রান্সলেট করতে পারবেন অথবা এডিট করতে পারবেন। যেমন ধরুন আপনার এই লেখাটি আছে, আপনি এই লেখাটি চেঞ্জ করতে চাচ্ছেন কোনো পেজ বিল্ডারে না গিয়ে। তো আপনি চাইলে সরাসরি ফ্রন্ট এন্ড থেকে এখানে ক্লিক করে ডিরেক্টলি এই লেখাটিকে এডিট করে ফেলতে পারবেন অথবা যেকোনো লেখাকে যেকোনো প্লেসে। তো এটি করার জন্য আমরা একটি প্লাগইনকে ইনস্টল করব। আমাদের প্লাগইনটির নাম হচ্ছে লাইভল্যাং। আমরা যদি ওয়ার্ডপ্রেসের প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি এবং এখানে সার্চ করি লাইভল্যাং একসাথে হবে উইদাউট স্পেস। আমরা যদি লাইভল্যাং লিখে সার্চ করি আমরা একটি প্লাগইন পেয়ে যাব। যে এই প্লাগইনটিকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। আমরা যদি এই প্লাগইনটিকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিই এবং অ্যাক্টিভ করার পর আমি যদি ওয়েবসাইটটিকে ভিজিট করি, সেক্ষেত্রে আমি দেখব যে ওয়েবসাইটে একটি ট্রান্সলেট নামে বাটন অ্যাড হয়েছে। আপনি হয়তো খেয়াল করলে দেখবেন এই অপশনটি হচ্ছে প্লাগইনটি ইনস্টল করার পরে আসছে। আমরা চাইলে এই প্লাগইনটির অপশনটিকে কাজ শেষে ডিসেবল হাইড করে রাখতে পারি। তো যেমন ধরুন আমাদের ওয়েবসাইটে এখানে একটি বাটন আছে অর্ডার নাও। আমরা এটা পরিবর্তন করে লিখলাম যে বুক নাও। দেখুন আমি ফ্রন্ট এন্ড থেকে ক্লিক করে চেঞ্জ করে ফেলতে পারতেছি। এটির জন্য আমাকে অ্যাডমিন প্যানেল বা আদার্স কোথাও যেতে হয়নি। এবার আমি যদি এখানে সেভ করি, এটি সেভ হবে। বাট এখানে একটি অপশন আছে গ্লোবাল। এটার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি অন্য কোথাও এই টেক্সটটা থাকে, যেমন এই অর্ডার নাও লেখাটি যেকোনো প্লেসে, তাহলে অথবা যেকোনো পেজে থাকে, সব পেজে পরিবর্তন হয়ে যাবে। আবার যদি চাই যে না, শুধুমাত্র এই পেজের জন্যই কাজ করুক, সেক্ষেত্রে আমরা এটাকে চেকমার্ক না দিয়ে সেভ করব। আমি এটাকে সেভ করি, দেখেন সেভড লেখা হয়ে গেছে। এবার যদি আমি এটাকে রিলোড করি, সেই ক্ষেত্রে আমি দেখব আমার লেখাটি চেঞ্জ হয়ে গেছে। সো আমার আগে ছিল অর্ডার নাও, এখন হয়ে গেছে বুক নাও। আমি চাইলে সেম ভাবে অন্যান্য লেখাকেও পরিবর্তন করতে পারি। আমি যদি এখান থেকে আবার এটা কিন্তু আমার ফ্রন্ট এন্ডে, এটা কোনো এডিটরের মধ্যে লোড করানো নয়, এটা সরাসরি একটি ওয়েবসাইটে। তো অনেক সময় আমরা এই প্রবলেমগুলোকে ফেস করি, যে আমরা এই লেখাটিকে আমরা চেঞ্জ করব, বা চেঞ্জ করতে গেলে পেজ বিল্ডারে যাওয়া অথবা থার্ড পার্টি কোনো কোড লেখা। তো আমরা এইটাকে বাদে এটা সমাধান করতে পারি। যে এখানে আমরা লিখলাম যে আমার নাম লিখি পাপন বিশ্বাস। দেখুন সুন্দর মতো ফ্রন্ট এন্ড থেকে লেখা হয়ে গেছে। এবার আমি যদি এটাকে সেভ করি, এবার যদি আমি পেজটিকে রিলোড করি, সেক্ষেত্রে দেখবো যে আমার লেখাটি দেখুন সেভ হয়ে গেছে। ইভেন এই সাইটটিকে যদি আমি এবার প্রাইভেট ব্রাউজারেও ওপেন করি, সেই ক্ষেত্রেও দেখবো যে এই লেখাটি আমার স্টিল রয়ে গেছে। সো ক্লায়েন্টের সাইটে আমরা যারা কাজ করি, এই ধরনের প্রবলেম যদি ফেস করি যেকোনো লেখাকে, ইভেন আমরা ই-কমার্সের টেক্সটগুলোকেও সহজে এটা দিয়ে ট্রান্সলেট বা চেঞ্জ করতে পারি। সো আমি আশা করি এই প্লাগইনটি আপনাদের অনেককে হেল্প করবে, অনেককে বেনিফিট করবে। সো এবং আপনি আশা করি এই প্লাগইনটি ইউজ করবেন এবং ইউজ করার পরে আমাকে ফিডব্যাক কমেন্টে জানাবেন। এবং এই প্লাগইন সম্পর্কিত যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে অথবা পরামর্শ থাকে, তাহলে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।